ইরান যুদ্ধ নিয়ে যে নাটকীয় ঘোষণাটি আসার অপেক্ষায় প্রহর গুনছিল পুরা বিশ্ব, সেটি কিন্তু এখনো আসেনি। বরং সেটি আরো অনির্দিষ্ট কালের জন্য, কয়েকদিনের জন্য অন্তত আহ, পিছিয়ে গেছে। গতকালকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে ঘোষণা দিয়েছিলেন যে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই এই চুক্তির ব্যাপারে বা সমঝোতার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে, তো সেটি কিন্তু হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যদি কোনো ইরানের সঙ্গে চুক্তিটা করেন, তো সেটি হবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চুক্তির চেয়েও অনেক উন্নত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি লেখেন যে আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি, তবে তা একটি ভালো ও যথাযথ চুক্তি হবে। সেটি ওবামার চুক্তির মতো নয়, যা ইরানের সঙ্গে বিপুল পরিমাণ নগদ অর্থ ও পারমাণবিক অস্ত্র তৈরির একটি স্পষ্ট ও উন্মুক্ত পথ তৈরি করে দিয়েছিল। তিনি এতে অভিযুক্ত করেন যে বারাক ওবামার ওই চুক্তির ফলেই মূলত ইরান পরমাণু অস্ত্র সমৃদ্ধ করার সুযোগ পেয়েছিল। এছাড়াও ব্যবসায়িকভাবে বা আর্থিকভাবে ইরান লাভবান হয়েছিল। তো এই যে চুক্তির অপেক্ষায় আমরা আমরা না, পুরো পৃথিবী রয়েছে। তো সেই চুক্তির আসলে কি কি ফাঁকফোকর রয়েছে তা জানার আগে আমরা দেখে নেই যে এ বিষয়ে আহ, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধ বন্ধের এই চুক্তি হলে তাতে কি কি বিষয় থাকতে পারে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস। তাতে বলা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ আরো 60 দিন বাড়ানো হতে পারে, আর সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচির লাগাম টানার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। যেসব বিষয় শর্ত হিসেবে রাখা হয়েছে এই প্রতিবেদনের আলোকে, সেগুলো হলো যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে আর কোনো টোল আদায় করা হবে না। তাছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। আর ইরানের বন্দরগুলো থেকেও অবরোধ তুলে নেবে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে বাহিনী এখন ইরানের নৌবন্দরগুলো আটকে রেখেছে, অর্থাৎ চলার পথ আটকে রেখেছে। সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের ওপরে থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেবে ওয়াশিংটন। কিন্তু সেই ছাড়টা কতটুকু হবে সেটি স্পষ্ট করে বলা হয়নি যদিও, তবুও এটাকে একটা শর্ত হিসেবে বলা হচ্ছে। এছাড়া ইরান কখনো পরমাণু অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না, সেই প্রতিশ্রুতি দেবে দেশটি। তাছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ আলোচনায় আর মাধ্যমে আবার সমঝোতায় পৌঁছাবে, এমন আহ, আশা করা হয়েছে। অবরুদ্ধ করা ইরানের বিভিন্ন তহবিল থেকে দেশটিকে অর্থ পাওয়ার সুযোগ করে দেবে যুক্তরাষ্ট্র, এটি আরেকটি শর্ত। এর বাইরে আরো একটি শর্ত হচ্ছে 60 দিনের যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করবে মার্কিন বাহিনী। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করবে ওয়াশিংটন। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এই চুক্তির মেয়াদ 60 দিন পরও বাড়ানো যেতে পারে বলে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এইসব শর্তের ব্যাপারে অন্য গণমাধ্যম, বিশেষ করে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জানিয়েছে তারা এই শর্তগুলোর বিষয়ে মানে নিশ্চিত হতে পারেনি বা ক্রস চেক করতে পারেনি, বা তাদেরকে কোনো দায়িত্বশীল ব্যক্তি এটি কনফার্ম করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ত্যাগ করার প্রতিশ্রুতিও প্রস্তাবে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আল জাজিরার খবরে একটু আগে দেখছিলাম যে আল জাজিরার খবরে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে চুক্তির ব্যাপারে, তবে এখনো কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। আপনারা জানেন গতকাল মাসুদ পেজেশকিয়ান একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্বাসভঙ্গের নজির রয়েছে, সেহেতু তেহরান আহ মানে বিষয়টিকে মাথায় রেখেই ইয়েতে আগাবে এবং বিষয়টি অবশ্যই অগ্রাধিকার দেবে। অর্থাৎ একদিকে আলোচনা, একদিকে হামলার ঘটনা, এটি নতুন নয় যুক্তরাষ্ট্রের কাছে। সুতরাং তারা এই হামলা মোকাবিলার বিষয়েও সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, এমনটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তারপরে আইআরজিসির পক্ষ থেকেও জানানো হয়েছে এবং সেখানেও বলা হয়েছে যে হামলা শুরু হলে এই পাল্টা আঘাত কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে না,
যুদ্ধকে ছড়িয়ে দেওয়া হবে, এরকম হুমকি কিন্তু আইআরজিসির কমান্ডাররা দিয়েছেন। তো এর বাইরে আরেকটা খবর আমরা যদি আপনাদেরকে জানাই যে ইরানিরা এটা হচ্ছে কোন চোখে দেখছে। ইরানিরা এটাকে জয় হিসেবেই দেখছে। যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে। তো সেখানে বলা হচ্ছে যে ইরান এবং ওয়াশিংটন, তেহরান এবং ওয়াশিংটন দুপক্ষই পাল্টাপাল্টি সতর্কতার বিষয়ে জানালেও একটা বিষয় বেশ স্পষ্ট, সেটি হলো যে ইরান কিন্তু তার শর্তে অনড় রয়েছে সেই শুরু থেকে এখন পর্যন্ত। আর মার্কিন যুক্তরাষ্ট্র তার কিন্তু অবস্থান ক্ষণে ক্ষণে পাল্টাতে হয়েছে। একটা বিষয় দেখেন যে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে, কিন্তু তেহরান তার শর্তে অনড় থেকেই এই সমঝোতার পথে এগিয়ে গেছে। তার পরমাণু অস্ত্রের সমৃদ্ধকরণের বিষয়টি নিয়েই মূলত ঝুলেছিল আলোচনা। তো সেটিকেও এখনো পর্যন্ত মানে আহ, সম্পূর্ণরূপে ত্যাগ করবে ইরান এমন শর্তে কিন্তু ইরানের পক্ষ থেকে মানে কনফার্ম করা হয়নি বা নিশ্চিত করা হয়নি। তো একাধিকবার যে পরমাণু তার অধিকার এরকম কথা কিন্তু মোস্তফা খামেনি বা ইরানের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে। তো এটি মূলত এই দর কষাকষির ক্ষেত্রে বড় পার্থক্য করে দিচ্ছে দুই পক্ষের মধ্যে। তবে ইরানের এই সমঝোতা চুক্তি যেটিই বলি যে এই যে নিঃশর্ত আত্মসমর্পণ, তো সেখান থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হলো, এটিকেই মূলত হচ্ছে বিজয় হিসেবে দেখছে। যদিও বিশ্লেষকদের মতে যে এই আলোচনার ফলাফল এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কারণ মাত্র ২ মাস আগেও ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে সমঝোতা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকেই আলোচনার পথে এগোতে দেখা যাচ্ছে। ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্কে পরিষদের ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক পরিষদের বিশ্লেষক এলি গেরনামায় এলি গেরানমাহে বলেন যে ইরান নিজেদের এমন একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পেরেছে যারা দুটি পারমাণবিক শক্তিধর দেশের চাপ মোকাবিলা করেও টিকে থাকতে সক্ষম হয়েছে। তার মতে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের কারণে তেহরান এখন আগের তুলনায় আরো শক্তিশালী ভূ রাজনৈতিক অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আহ বড় লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়নি বলেই বিশ্লেষকদের ধারণা। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার পরও দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। একই সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্র মিলিশিয়াদের বিষয়েও কোনো শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি। এটিও ইরানের হচ্ছে সক্ষমতা বা ইরানের বিজয় হিসেবেই দেখা হচ্ছে, ইরানের আহ, একটা অগ্রগতি। আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণ গোষ্ঠীর ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ তার মন্তব্য যুক্ত করেছেন নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হচ্ছে যে এই সমঝোতা কেবল যুদ্ধবিরতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব ও দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপ নেবে, সেটি এখন বড় প্রশ্ন। তার ভাষায় এটিকে শুধু যুক্তরাষ্ট্রের আহ, পরাজয় কিংবা ইরানের বিজয় হিসেবে দেখা ঠিক হবে না। বাস্তবে এটি উভয় পক্ষের জন্যই ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি করেছে। আপনারা জানেন যে এই ইরান যুদ্ধ শুধুমাত্র যে ২-৩ পক্ষ বা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্র আরব দেশগুলোর ক্ষতি বয়ে এনেছে কিংবা শুধুমাত্র ইরানেরই বহু ক্ষতি বয়ে এনেছে তা নয়। পুরো বিশ্বেই এখানে আহ, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক জ্বালানি খাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক এভিয়েশন খাত বিপুল অঙ্কের ক্ষতির শিকার হয়েছে। কোনো কোনো এয়ারলাইন্সকে ব্যবসা গুটিয়ে ফেলতে হয়েছে। এর বাইরেও মানে খাদ্য ইয়াতে মানে আমদানিকৃত যে সমস্ত খাদ্যপণ্য সেগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে, দেশের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। অর্থাৎ এই যুদ্ধ পুরো বিশ্বকেই দারুণভাবে ভুক্তভোগী বানিয়েছে।